নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে রবিবারের ভিডিও। আমি একটু বিকেল বিকেল সেজেগুজে বেরিয়েছিলাম নন্দন আর রবীন্দ্র সদন যাব বলে। সেই মতো আমি বাড়ি থেকে টোটো করে চলে এসেছিলাম ইছাপুর থেকে দিদি জামাইবাবুর সাথে আমি দেখা করে ওদের সাথে বাইকে করে আমি গিয়েছিলাম বেলেপুলে একটা জায়গায় জামাইবাবু বাইক জমা দিয়েছিল। ওখানে বাইকটা জমা রেখে আমরা বাসে করে গিয়েছিলাম নন্দন আর রবীন্দ্র সদন। এই যে আমরা বাস ধরবো বলেই দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বাসও চলে এসেছিলো। আমরা উঠে সঙ্গে সঙ্গে সিটও পেয়ে গিয়েছিলাম। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল। এই যে আমরা বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম। তারপর তার কিছুক্ষণ পর আমার পাশের সিটটা ফাঁকা হয়ে গিয়েছিল। ওই জন্য রাই এই যে বসে পড়েছে আমার পাশে। আমি ভিডিও করছিলাম, রাই সেটা কেমন দেখছে দেখো। এইভাবেই আমরা চলে গিয়েছিলাম রবীন্দ্র সদনের কাছে। এই যে আমরা রবীন্দ্র সদনের কাছে চলে এসেছি, কিন্তু আমরা ফার্স্ট রবীন্দ্র সদন না ঢুকে মোহরকুঞ্জ নামে একটি পার্কের কাছে গিয়েছিলাম। ওটা হচ্ছে রবীন্দ্র সদনের উল্টো দিকেই। ওখানে নাকি সন্ধ্যের দিকে একটা শো হয়, সেটা আমার ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি শোটা দেখতেও পাইনি, তাই একটু পার্কটা ঘুরেই দেখছিলাম। যেহেতু সন্ধ্যে হয়ে গিয়েছিলো, পার্কটা একটু অন্ধকার হয়ে গিয়েছিলো। আশা করছি বিকেলবেলা গেলে আরও তোমাদের ভালো লাগবে। তারপরে এই পার্কটা ঘুরে এই যে আমরা পার্কের বাইরের দিকে চলে এসেছি, বেরিয়ে পড়েছি। তারপর চলে এসেছি আবার রবীন্দ্র সদনে। এটা হচ্ছে রবীন্দ্র সদনের হলটা। তো এখানেই এসে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই হলটার উল্টো দিকেই কি সুন্দর একটা ঝর্ণা মতো করা ছিল, যেটা দেখতে ছিল খুবই অসাধারণ। এই যে তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এখানে আমি নিজেও অনেকক্ষণ টাইম কাটিয়েছি, বেশ কিছু ছবিও তুলেছি। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গিয়েছিলাম এই হলটার ভেতরে একটু দেখতে। হলটার ভেতরটা কী আছে তোমাদের সেটাও একটু শেয়ার করে দিলাম। যেহেতু আমরা রবিবার গিয়েছিলাম, তার দুদিন আগে শুক্রবার ছিল 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। তো এই হলটার মধ্যে রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল, সেটাও আমরা দেখেছি। কিন্তু যেহেতু ভেতরটা একটু অন্ধকার ছিল, তাই তো সেটা তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম না। তারপর বেশ কিছুক্ষণ এখানটার টাইম কাটিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি বাইরের দিকটা। এখানে মাঠটায় দেখো সবাই বসে আছে। আমাদেরও একটু বসার উদ্দেশ্য ছিল, কিন্তু সেরকম ভালো না জায়গা পায়, আমরা একটু ঘুরছিলাম। তারপর ঘুরতে ঘুরতে এই যে যেহেতু রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রোগ্রাম হচ্ছিল, চারপাশটাই এরকম সুন্দরভাবে সাজানো হয়েছিল রবি ঠাকুরকে উদ্দেশ্য করে। এখানেও একটা ঘরে প্রোগ্রাম হচ্ছিল, তো আমরা একটু সেটা দেখছিলাম। দেখে আবার বেরিয়ে পড়েছি। আবার এখানে এই যে রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটা বই ঘরও বসেছিল। সেই বই ঘরে আমরা কিছু বই দেখছিলাম। কিছু বই দেখে সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম নন্দন আর রবীন্দ্র সদন হচ্ছে একদমই পাশাপাশি, সেটা তোমরা সবাই জানো। তো এই যে আমরা চলে এসেছি নন্দন। এখানে আমরা বেশ কিছুক্ষণ ছবি তুলছিলাম। বেশ কিছুক্ষণ ছবি তুলে সময় কাটিয়ে চারপাশটা ঘুরছিলাম। এই যে এখানেও একটা ঝর্ণা মতো করা আছে, এর আশেপাশটা আমরা দেখছিলাম। রাইও ঘুরছিল। বেশ সবাই মিলে বেশ ভালোই একটা রবিবারের সন্ধ্যা আমরা মজা করে কাটিয়েছি। তারপর এখানে একটা ঝর্ণা মতো করা ছিল, এখানেও এইরকম সুন্দর ঝর্ণা মতো করা ছিল, তোমাদের সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখালাম। তারপর এইসব দেখে এখানে দেখলাম একটা কাকু তালপাতা সেপাই বিক্রি করছে, এটা আমি আগে কখনো দেখিনি। আর এইরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলে আমি যে কিনবো না তা তো হতেই পারে না। এরকম সুন্দর সুন্দর অনেক জিনিসই আমার কাছে আছে। তো আমি একটা কিনেছিলাম, রাইকেই কিনে দিয়েছিলাম। আমি এবার রাইকে দিয়ে সেটা চাইছে আমায় দে করে, রাই নানা করছে। তারপর ওখান থেকে ঘুরে আমরা বাইরে বেরিয়ে একটু কিছু খাবো বলেই এসেছি। ওখানে এসে এই যে আমি একটু মোমো খেয়েছিলাম, আমার সাথে রাইও খেয়েছে। তারপর মোমো খেয়ে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।